দর্শক, সংবাদে আমরা যে বিষয়টি দেখছিলাম এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলার জন্য আমাদের একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছে। অনলাইনে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন। স্বাগত আপনাকে। প্রথমেই জানতে চাই যে যুক্তরাষ্ট্র যে শতভাগ শুল্ক আরোপ করলো এই বিষয়টি নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়, কারণ কি? ধন্যবাদ আপনাকে। আপনারা যে রিপোর্টের ভিতর দেখছিলেন, আমাদের স্কয়ার এবং ইনসেপ্টার সহ বিশেষজ্ঞ যারা এবং আমাদের সমিতির সভাপতি মহোদয় বলছিলেন যে বেসিক্যালি ট্রাম্প প্রশাসন যেটা করেছে সেটি হচ্ছে যে ব্র্যান্ডেড জেনেরিক অথবা ইনোভেটর যেগুলো সেগুলোর উপরে ওনারা শুল্ক আরোপ করছেন। বাট আমরা বাংলাদেশ থেকে মূলত জেনেরিক প্রোডাক্ট রপ্তানি করে থাকি। সো এটার উপরে শুল্ক আরোপের ব্যাপারে আমরা এখনো দেখছি না। কিন্তু আবার এট দ্য সেম টাইম আমাদেরকে মাথায় রাখতে হবে একটু যে ট্রাম্প প্রশাসন যখন ইউরোপের বাজারের বিভিন্ন প্রোডাক্টের উপর শুল্ক আরোপ করছিল, নেগোসিয়েশনের পরেও কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে। সো সামনের দিনগুলোতে অক্টোবরের 1 তারিখের পরে কখন কি হয়ে যাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তবে একটা জিনিস ঠিক, যে যেহেতু 100% শুল্ক আরোপ হয়েছে, দ্যাট মিনস ইনোভেটর বা ব্র্যান্ডেড জেনেরিকের দাম কিন্তু বাড়বে। ফলশ্রুতিতে আমরা যারা জেনেরিক রপ্তানি করছি তাদের জন্য কিন্তু একটা অপরচুনিটি এর ভিতর দিয়েও তৈরি হচ্ছে যে জেনেরিকের প্রতি মানুষের আগ্রহটা বাড়বে বা এটার প্রতি মানুষের আস্থাও বাড়বে। আমরা বাংলাদেশ 8টা কোম্পানি অলরেডি ইউএসএফডিএ রেজিস্ট্রেশন পেয়েছে। সো এটার দ্বারা আমাদের সক্ষমতাকে আমরা যেমন প্রমাণ করতে পারছি এবং আরো কোম্পানি বাংলাদেশে তৈরি হচ্ছে সামনের দিনগুলোতে ইউএস বাজারে যাওয়ার জন্য। সো এটাকে আমরা বরং শঙ্কিত না হয়ে অপরচুনিটি হিসাবে দেখছি। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, যে আপনার সমিতির সদস্য সংখ্যা 150-এরও বেশি, যুক্তরাষ্ট্রে মাত্র 8টি কোম্পানি ওষুধ রপ্তানি করতে পারছে, দুর্বলতা কোথায়? এটা আসলে আমাদের যে 150টা কোম্পানি আছে তার ভিতরে আমরা সাধারণত 50 থেকে 55টা কোম্পানি প্রোডাক্ট বাংলাদেশ থেকে আমরা রপ্তানি করে থাকি। এবং আমাদের ইউএসএফডিএ কে বলা হয়ে থাকে সবচেয়ে স্ট্রিনজেন্ট রেগুলেটরি অথরিটির সর্বোচ্চ লেভেলটাতে ওনারা আছেন। সো এখানে যখন আমাদেরকে যেতে হয়, শুধুমাত্র যে আমরা মেশিন বা তা কিন্তু না, ম্যান পাওয়ার তৈরি করতে হয়, ডকুমেন্টেশন তৈরি হয়, সেফটি এবং কোয়ালিটি ম্যাটার্স গুলোকে আমাদেরকে এনশিওর করে তারপর যেতে হয়। এবং প্রচুর অর্থ বিনিয়োগের একটি বিষয় আছে, কারণ ওখানকার প্রোডাক্ট রেজিস্ট্রেশন, কোম্পানি রেজিস্ট্রেশন, যে কথাটি আমার সভাপতি বলছিলেন, ডোসিয়ার সাবমিশন, সেই সক্ষমতা অর্জনের জন্য কিন্তু আমাদের কোম্পানিগুলোকে গ্র্যাজুয়ালি আগাতে হয়। সো 8টি কোম্পানি যেমন গত 5-6 বছরে ওখানে রেজিস্টার্ড হয়েছে, আমরা আগামী 5-6 বছরে হয়তো দেখা যাবে যে 20টি কোম্পানি টোটাল রেজিস্ট্রেশনে ওখানে গেছে। সো ওই দেশের আইন কানুন মেনে আমাকে যখন যেতে হয়, প্রচুর ইনভেস্টমেন্ট একটা ফ্যাক্টর আছে, প্লাস আমার বিজনেস অপরচুনিটি কতটুকু ওখানে আছে, অন্যান্য দেশে আমরা কতটুকু রপ্তানি করতে পারছি। আর আপনি জানেন যে বাংলাদেশের ঔষধ শিল্প কিন্তু মূলত বাংলাদেশের 18 কোটি মানুষকে ক্যাটার করার জন্যে, তারপর আমরা রপ্তানি করি দেশের বাইরে। নট লাইক দ্য আমরা আগে রপ্তানি করব তারপরে দেশের মানুষকে দেব। আপনি জানেন যে 98% ঔষধ বাংলাদেশের মানুষের আমরা নিজেরাই সক্ষমতা অর্জন করেছি দেশের মানুষের দেওয়ার জন্য। সো এটাকে আগে কমপ্লিট করে তারপর আমরা বিদেশে রপ্তানির জন্য যাই। এবং আস্তে আস্তে আপনি দেখবেন যে আমাদের প্রতিনিয়তই বাড়ছে, ভলিউমেও বাড়ছে, মলিকুলের সংখ্যা বাড়ছে, দেশের সংখ্যা বাড়ছে, যেটা ঔষধের ক্ষেত্রে একটি বড় জিনিস যে এটা একবার যখন শুরু হয় সাধারণত এটা সামনের দিকে এগিয়ে যায়। তো আমরা আশাবাদী যে গত 6-7 বছরে যে আমাদের 8টি কোম্পানি হয়েছে, সামনের 5 বছরের ভিতরে এই সংখ্যাটা হয়তো দেখা যাবে যে 20+ হয়ে গেছে, যেটা আমাদেরকে অনেক বড় একটি মোমেন্টাম দিবে। এবং বায়োলজিক্সেও আমাদের কয়েকটি কোম্পানি রেডি হচ্ছে, হয়তো আগামী 3 বছরের ভিতরে আপনারা দেখতে পাবেন, যেটার মাধ্যমে ভলিউম গেইন করা যাবে। সো আমরা কখনো মানে দুশ্চিন্তাগ্রস্ত না, রাদার উই আর হ্যাপি যে আমরা গ্র্যাজুয়ালি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। খুব সংক্ষিপ্তভাবে বলবেন যে মুন্সিগঞ্জের গজারিয়ায় যে ওষুধ শিল্প পার্ক স্থাপন করা হয়েছে সেখানে মাত্র 4টি কোম্পানি গেল, বাকিগুলার অনীহা কেন? অনীহা আসলে কারোই নেই, কারণ ওখানে যারা প্লট নিয়েছেন ওখানে কিছু আমাদের প্লট সংক্রান্ত, হস্তান্তর সংক্রান্ত টুকটাক জটিলতা ছিল। মেইনলি আমরা দুটো কারণে আমরা পিছিয়েছি। একটি হতেছে যে ইউটিলিটি সার্ভিস যেগুলো, গ্যাস এবং ইলেকট্রিসিটির কিছুটা আমাদের স্বল্পতা বা আমাদের প্রাপ্যতার ক্ষেত্রে জটিলতা আছে, এটা হয়তো খুব সহসাই মিটে যাবে। আরেকটি বিষয় হচ্ছে আমরা 17 সালে পাওয়ার পরে অনেক দূরে গিয়ে গিয়েছিলাম 19 সালের ভিতরে, বাট কোভিড এর কারণে আমাদের যে নেগোসিয়েশন গুলো ইন্ডিয়া চায়নার সাথে কোম্পানিগুলোর সাথে হচ্ছিল, এটা 3-4 বছর পিছিয়ে যায়।
এবং আমাদের মলিকুল প্রায়োরিটিও চেঞ্জ হয়ে গেছে। বাট আবার আমরা শিল্প মন্ত্রণালয় এবং বিসিক এর সাথে নেগোশিয়েট করে আমাদের কাজগুলো প্রায় এগিয়ে নিয়েছি। আশা করি 31শে ডিসেম্বরের ভিতরে আমাদের এই প্রশাসনিক জটিলতাগুলো শুরু হলে আপনি মিনিমাম 6 থেকে 8টে কোম্পানি সামনের 26 সালে আপনি দেখবেন যে ওখানে কারখানা স্থাপনের কাজ শুরু করেছে। আর বেসিক্যালি ওখানে টোটাল কারখানাই হবে হয়তো 15 থেকে 20টার ভিতরে। সো 4টা হয়েছে, আমরা যদি সামনের 26 সালে আরো 4 থেকে 6টা কোম্পানি হয়ে যায়, তখন আমার মনে হয় যে ওখানে কর্মচাঞ্চল্য যেমন বাড়বে, বাংলাদেশ ওখান থেকে এপিআই পাওয়া শুরু করবে খুব দ্রুতই। জি, ডাক্তার জাকির হোসেন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা ওষুধ রপ্তানির নানা বিষয় নিয়ে কথা বলছিলাম ডাক্তার জাকির হোসেনের সাথে, যিনি ওষুধ শিল্প সমিতির মহাসচিব।